আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আমাদের দেশে বর্তমান সময়টাতে বিভিন্ন মহল থেকে, স্বার্থান্বেষী মহল থেকে দেশের ভিতর এবং বাইরে অহেতুক বয়ান তৈরি করে এবং উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ইস্যু বানিয়ে, কল্পিত গল্প বানিয়ে, সংখ্যালঘুদের মিথ্যা ইস্যু বানিয়ে দেশের ভিতরে এবং বাইরে থেকে একটা মহল এই কাজগুলো করছে। এবং এই যে শাহবাগে সম্প্রতি যে সমাবেশ, স্লোগান এবং হুঙ্কারপূর্ণ বক্তব্যের প্রদর্শন দেখা গেল, বাংলাদেশ সচেতন নাগরিকদের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, এরা কারা? কার শক্তিতে তারা এতটা আত্মবিশ্বাসী? কারা তাদের পেছন থেকে উৎসাহ ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনাগুলো কি কেবল বিচ্ছিন্ন কিছু রাজনৈতিক কর্মকাণ্ড, নাকি এর পিছনে আরও বড় কোনো পরিকল্পনা কাজ করছে? বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অনেকেই ধারণা করেছিলেন যে সংঘাত, ভয়ভীতি ও দখলদার রাজনীতির পুরনো সংস্কৃতি ধীরে ধীরে বিলুপ্ত হবে। জনগণ আশা করেছিল একটি অধিক জবাবদিহিমূলক, গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু যখন কোনো গোষ্ঠী প্রকাশ্যে শক্তি প্রদর্শন করে, ভিন্ন মতকে হুমকি দেয় বা এমন ভাষা ব্যবহার করে যা সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনে সন্দেহ জন্মায় যে কোথাও না কোথাও কোনো সংগঠিত শক্তি তাদের সাহস যোগাচ্ছে। ইতিহাসের শিক্ষা হলো, রাষ্ট্রবিরোধী বা অস্থিতিশীলমূলক কর্মকাণ্ড কখনো হঠাৎ করে জন্ম নেয় না। এর পেছনে থাকে দীর্ঘ প্রস্তুতি, আর্থিক সহায়তা, সাংগঠনিক কাঠামো এবং কখনো কখনো দেশি বিদেশি স্বার্থগোষ্ঠীর প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ। তাই যারা প্রকাশ্যে উত্তেজনা ছড়াচ্ছে, তাদের কর্মকাণ্ড, যোগাযোগ, অর্থায়নের উৎস এবং প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সংশ্লিষ্ট সংস্থাগুলোর গভীর অনুসন্ধান করা প্রয়োজন। আর উদ্বেগজনক বিষয় হলো, একই সময়ে পলাশবাড়ির রামমূর্তি নিয়ে নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা দেখা যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে যে সাংস্কৃতিক, ধর্মীয় বা ঐতিহাসিক প্রতীককে কেন্দ্র করে এমন বিতর্ক সৃষ্টি করা হয়, যার প্রকৃত উদ্দেশ্য থাকে অন্যত্র। কখনো জনদৃষ্টি গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরিয়ে নেওয়া, কখনো সমাজে বিভাজন সৃষ্টি করা, আবার কখনো উত্তেজনাকে রাজনৈতিক পুঁজি হিসাবে ব্যবহার করাই হয়ে ওঠে মূল লক্ষ্য। রামমূর্তির বিষয়টি সত্যি কিনা অনুসন্ধান করে দেখতে হবে এবং এর পেছনে কারা আছে তা খতিয়ে দেখতে হবে। এবং এটাকে বিচ্ছিন্ন একটি ঘটনা হিসাবে দেখলে চলবে না। দেখতে হবে কারা এই বিষয়টিকে ইন্ধন জুগিয়েছে এবং এই সময়ে বিষয়টা নিয়ে নাড়াচাড়া হচ্ছে এবং কারা করছে এবং এর মাধ্যমে তারা কি অর্জন করতে চায়। কারণ রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে প্রতীকী ইস্যু ব্যবহার করা নতুন কিছু নয়। ইতিহাস সাক্ষী যে অনেক বড় সংঘাতের সূচনা হয়েছে আপাত দৃষ্টিতে ছোট এবং প্রতীকী বিষয়কে কেন্দ্র করে। এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার উচিত কোনো পক্ষপাত ছাড়াই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং যারা প্রকাশ্যে উস্কানি, ভয়ভীতি, ধর্মীয় সংঘাত এবং সহিংসতার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব কেবল ঘটনার পর তদন্ত করা নয়, বরং সম্ভাব্য সংকটের আগে তার লক্ষণ শনাক্ত করা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশ বহু ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত একটি রাষ্ট্র। এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার কোনো প্রচেষ্টা যে পক্ষ থেকেই আসুক না কেন, জাতীয় স্বার্থের পরিপন্থী। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, মতাদর্শগত বিতর্ক থাকতে পারে, কিন্তু ভয়ভীতি, হুমকি এবং সংঘাতের রাজনীতি কখনোই কোনো সভ্য সমাজের পথ হতে পারে না। আজ সময় এসেছে সতর্ক হওয়ার, সময় এসেছে আবেগ নয়, তথ্যের ভিত্তিতে ঘটনাগুলো বিশ্লেষণ করার,
সময় এসেছে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে সজাগ থাকার, কারণ ইতিহাস বলে অনেক সময় ছোট ছোট ঘটনার মধ্যেই ভবিষ্যতের বড় সংকটের ইঙ্গিত লুকিয়ে থাকে। সেই ইঙ্গিতকে সময় মতো বুঝতে না পারলে মূল্য দিতে হয় পুরো জাতিকে। বাংলাদেশের জনগণ শান্তি, স্থিতিশীলতা এবং মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ চায়। কোনো গোষ্ঠী যদি সেই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে রাষ্ট্রকে অবশ্যই সময় মতো এবং দৃঢ়তার সাথে পদক্ষেপ নিতে হবে। কারণ অস্থিতিশীলতার আগুন যখন ছড়িয়ে পড়ে, তখন তা কোনো দল, গোষ্ঠী বা মতাদর্শকে আলাদা করে চিনে না। তার ক্ষতি ভোগ করতে হয় পুরো দেশকেই, পুরো জাতিকেই। কাজেই দেশে বর্তমানে যেসব মিথ্যা বয়ান তৈরি করে সংখ্যালঘু ইস্যুটাকে সামনে এনে অশান্তি, উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, বিষয়টিকে পিছনে কারা ইন্ধন যোগাচ্ছে এইটা অনুসন্ধানের মাধ্যমে বের করে এনে দোষী যারা, তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। সরকারের নির্লিপ্ততা, সরকারের এই ব্যাপারে আস্তে চলো নীতি খুব একটা ভালো ফল বয়ে আনবে না। ধন্যবাদ।